উনি উনার মতো করে মনে হলো আর আমাকে ধরে নিয়ে গিয়ে গভীর রাতে আটকায় রাখলো। কেউ কথা বলতে চাইবে, আপনি তাকে তার গলা চেপে ধরবেন। এই ৯টা প্রতিষ্ঠানের মধ্যে একটা প্রতিষ্ঠানের মালিক হচ্ছে তার বাল্যকালের বন্ধু। আচ্ছা বুঝলাম, আমি সাংবাদিক জানতো না। একজন সাধারণ মানুষের সাথে এই ধরনের অপরাধ করা যায়? কিন্তু আমি বলব যে অপরাধ তো আসলে ওনারাই করছেন। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে ২৫,০০০ ব্যবসা প্রতিষ্ঠান সরকারকে ট্যাক্স দিয়ে, ভ্যাট দিয়ে, ট্রেড লাইসেন্সের টাকা দিয়ে এবং নিয়ম মেনে তারা ব্যবসা করছে। তো এরা যদি আপনার দৃষ্টিতে মনে হয় যে এরা আসলে অবৈধ ব্যবসা করছে, স্মাগলিং করছে, তাহলে এদেরকে ধরছেন না কেন? এদেরকে না ধরে আপনি কেউ কথা বলতে চাইবে, আপনি তাকে তার গলা চেপে ধরবেন। এই দেশে আগের সরকার বলতো যে মত প্রকাশের স্বাধীনতা আছে, সেটা তো হয় নাই। এবং এরা এসে বলছে যে না, মত প্রকাশের স্বাধীনতা আছে এবং সেটার জন্য তারা খুবই সক্রিয়, সেটাই তারা বারবার প্রকাশ করার চেষ্টা করছে। কিন্তু এরকম একটা ঘটনায় যখন এই ক্ষুদ্র ব্যবসারা বিপদে পড়তে যাচ্ছে, তখন কেন এই মত প্রকাশে বাধা দেওয়া হচ্ছে সেটা আমি আসলে জানি না। উনি কেন এটা দিতে চাচ্ছেন? আর ইনভাইটেশন লেটার যেখানে উনি বোঝানোর চেষ্টা করছেন, সেখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে। আমি তো এই প্রোগ্রামের যেহেতু পরামর্শক বা কোঅর্ডিনেটর হিসেবে আছি, তো সেখানে আমার ফোন নাম্বার থাকা তো খুব স্বাভাবিক। এখন এইটা যদি ওনার দৃষ্টিতে মনে হয় যে এটা একটা আমি বড় অপরাধ করে ফেলেছি, তাহলে উনি বোঝায় বলুক যে এই অপরাধ কী জন্য হলো, এই অপরাধের মানে আইনের ব্যাখ্যা কী, কী মানে, এবং এটার আমার শাস্তি কী। যদি এমন হয় ঠিক আছে, তাহলে সেই হিসেবে সে ব্যবস্থা নিক। তো সেটার তার কোনো কিছু নাই। উনি ওনার মতো করে মনে হলো আর আমাকে ধরে নিয়ে গিয়ে গভীর রাতে আটকায় রাখলো এবং কেউ কথা বলবে, সেই কথা বলতে সুযোগ দেবে না। এইটা আসলে হতে পারে না। আমার কাছে এখনও চাপ আসে নাই, কিন্তু উনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে উনি এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ দেওয়ার চেষ্টা করছেন এবং উনি বোঝানোর চেষ্টা করছেন যে এটা একটা বড় ধরনের অপরাধ হয়েছে। কিন্তু আমি বলব যে অপরাধ তো আসলে ওনারাই করছেন। কারণ হচ্ছে বাংলাদেশে ২৫,০০০ ব্যবসা প্রতিষ্ঠান থাকতে কেন শুধুমাত্র ৯টা প্রতিষ্ঠান এই মনোপলি ব্যবসাটা করবে? এই সুযোগটা উনি কেন দিচ্ছেন? তার মানে এখানে তার কোনো স্বার্থ আছে। সো এইখানে সে ৯টা প্রতিষ্ঠানকে সুযোগ দিচ্ছে। এই ৯টা প্রতিষ্ঠানের মধ্যে একটা প্রতিষ্ঠানের মালিক হচ্ছে তার বাল্যকালের বন্ধু, সেটা আমরা জানি। সো তার বাল্যকালের বন্ধুকে সুযোগ দেওয়ার জন্য, ৯টা প্রতিষ্ঠানকে ব্যবসা মনোপলি করার জন্য এবং গ্রাহকদের হয়রানি করার জন্য। এটা চালু হলে প্রোডাক্টের দাম অনেক বেশি বেড়ে যাবে, এখান থেকে হাজার হাজার কোটি টাকা একটা সিন্ডিকেট হাতায় নেবে। এই সুযোগ করে দেওয়ার জন্য উনি এক ধরনের ক্রাইমের সাথে ইনভলভ হয়ে আরেকজনকে, যার দোষ না থাকার পরেও, মানে শুধু ফোন নাম্বার দেওয়া একটা অপরাধ, এই টাইপের কিছু একটা বলে, অথবা যারা বিপদগ্রস্ত তাদের পক্ষে কথা বললে এটা একটা অপরাধ, সেটা বলে নিজের অপরাধ ঢাকার চেষ্টা করছেন। একদমই তাই, জাগানো না, ঠিক পুরনো সংস্কৃতি যা ছিল এখনও তাই হচ্ছে। আমি শুরুর দিকে বলছিলাম যে আগে রাতে মানে ডিবির পরিচয় দিয়ে, নানান সংস্থার পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়া হতো এবং এদেরকে শেষ পর্যন্ত পাওয়াও যেত না, গুম করা হতো। তো সেম কনসেপ্ট, একই জিনিস করা হলো কেন? উনি হয়তো বলছে যে আমি সাংবাদিক, এটা হয়তো জানতো না। আচ্ছা বুঝলাম, আমি সাংবাদিক জানতো না। একজন সাধারণ মানুষের সাথে এই ধরনের অপরাধ করা যায়? তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকলে সেটা করা যায়? তারপরে সে কেন করছে? তার মানে তার আলাদা উদ্দেশ্য আছে এবং সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্যই মূলত মত প্রকাশের স্বাধীনতার বিপক্ষে থেকে ওনার যতটা সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করা যায় উপর থেকে, সেটা উনি চালিয়ে যাচ্ছেন।